বাসায় যখন ভিক্ষুক আসবে তখন এই ভিক্ষুককে আপনি নিজের হাতে দিবেন না, আপনার সন্তানের মাধ্যমে ভিক্ষুককে আপনি যে কোনো জিনিস আপনি ভিক্ষুককে দিবেন। আপনার সন্তানের হাতে আপনি তুলে দেন, আপনার সন্তান ভিক্ষুককে দিবে। এর মানে হচ্ছে কি জানেন, যদি আপনার সন্তান যদি ভিক্ষুককে চাউল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, যা কিছু দেয়, তাহলে আপনার সন্তানের দুইটা উপকার হবে, দুইটা ফায়দা হবে, দুইটা লাভ হবে। এক নাম্বার হচ্ছে তার অন্তর থেকে লোভ, লালসা, অহংকার দূর হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে মানুষকে যে দিতে হয়, মানুষকে যে দান করতে হয়, সেই জিনিসটা তার ব্রেনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। কারণ দান করলে ধন কমে না। লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন, যারা দান করবে আল্লাহ পাক তাদের দানের কারণে তাদের ধন সম্পদ আমার আল্লাহ দিনে দিন আরো বৃদ্ধি করে দেন, তারা কখনো গরিব হয় না। এই জন্য যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। কোনো ভিক্ষুক যখন আসবে, সে এটা তার পেশা হোক আর নেশা হোক, আপনি এতগুলা তদন্ত কেন করবেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক নারী আছে, বিধবা নারী আছে, দুইটা বাচ্চা আছে, চিন্তা করলো আমি আর বিবাহ বসবো না, কারণ আমি স্বামীর সংসার করে দেখলাম সে আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমি আর পুরুষ গ্রহণ করব না। সেই নারীটার বয়সটা কম, ভিক্ষা করে। আমরা অনেক পুরুষ আছি এমন চরিত্রবান পুরুষ, তো দেখলে সুন্দর লাগে, ওনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কি গো বিবাহ হয়েছে না, বিবাহ বসবা না, তোমার তো বয়স কম, বিবাহ বসো। এই মহিলা বিবাহ বসবে না বসবে, আপনি এত টেনশন কেন করেন? প্রয়োজন নাই। পারলে ভিক্ষা দিবেন, না পারলে তারাই দিবেন, শেষ। কিন্তু আপনি এই রকম রং তামাশার কথাবার্তা বলাটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে মুসলমান, এই জন্যে ভিক্ষুক আসলে আপনি আপনার সন্তানের হাতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সন্তানের ব্রেন শক্তি বৃদ্ধি হবে, দুইটা উপকার হবে। কোনো বাবা মা চায় না যে আমার সন্তান উপকার থেকে বঞ্চিত হোক, সবাই চাই, আমিও চাই, আপনিও চান আমার সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম যেন উজ্জ্বল হয়। এই জন্য আপনার সন্তানের লোভ লালসা মুক্ত থাকবে, মানুষকে দেওয়ার একটা প্রসেস সে শিখতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।